আসসালামু আলাইকুম। এজে জারান ক্রাফটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকে আমি অনেক সুন্দর করে নতুন একটা ফুল বানিয়ে দেখাবো। এই জন্য আমি প্রথমে দুইটা কালারের কেলে নিয়ে এভাবে মিশিয়ে আমি একটা কালার বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সুন্দর করে মিশিয়ে সুন্দর একটা কালার বানিয়ে নিয়েছি। এখন এই কেলটা আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন দুইটা কেলে কিন্তু দুইটা কালারের হয়েছে। এখন আমি একটা টুথপিক নিয়ে কিছুটা সবুজ কেলে নিয়ে টুথপিকের সাথে এইভাবে আমি লাগিয়ে একটা ফুলের ডাল বানিয়ে নিচ্ছি। এটার সাথে আমি ফুলটা বানিয়ে লাগিয়ে দেবো। এই জন্য সুন্দর করে ছোট্ট ছোট্ট করে এভাবে আমি দুইটা ডাল বানিয়ে নিচ্ছি সবুজ ক্লে দিয়ে। আমার সবুজ ক্লেটার কালারটা বেশি একটা ভালো না, হালকা কালার, একটু বেশি ভালো সবুজ হলে দেখতে ভালো লাগবে। এখন আমি এই ক্লেটা নিয়ে সুন্দর করে একটু ছোটো ছোটো করে কেটে বল বল বানিয়ে নেব। এভাবে কেটে আমি সুন্দর করে হাত দিয়ে এভাবে বল বল বানিয়ে নিচ্ছি। আমি অনেকগুলো বল বানিয়ে নিচ্ছি। বল দিয়ে আজকে আমি সুন্দর করে ফুল বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখন আমি এই ডালটার সাথে ফুলগুলো আমি লাগিয়ে দিচ্ছি সুন্দর করে। আমি কিন্তু এখানে তিনটা কালারের বল ইউজ করব। এভাবে তিনটা কালারের বল আমি এলোমেলোভাবে লাগিয়ে আমি এভাবে ফুল বানিয়ে নেব। আমি আমার ইচ্ছা মতো এগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এভাবে সুন্দর করে এগুলোকে লাগিয়ে নেবেন। এভাবে সুন্দর করে আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই কালারটা দিয়ে সুন্দর করে এভাবে আমি বল বল বানিয়ে আবারও এইটার মাঝখান দিয়ে আমি লাগিয়ে নেব। এই বলগুলো কিন্তু অনেক বেশি করে লাগাতে হবে, তার জন্য দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যারা যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি সবগুলো বল হাত দিয়ে আগের মতো বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকেও এর মাঝ দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এভাবে এলোমেলো করে সুন্দর করে আমি এই বলগুলো লাগিয়ে দেবো। দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। একটা বল কিন্তু একটু গাঢ় লাগবে, একটা বল হালকা লাগবে, দেখতে অনেক ভালো লাগবে। এরপরে আমি হলুদ বলগুলো বানিয়ে আমি সুন্দর করে এভাবে লাগিয়ে দিচ্ছি মাঝখান দিয়ে, কিন্তু আমি এটা ভিডিও করতে ভুলে গেছি। এখন আমি ছোট করে সুন্দর করে একটা ফুলদানি বানিয়ে নেব। এজন্য আমি অনেক কালার কেলে নিয়েছি। এখানে আমার অনেকগুলো কেলে বেঁচেছিল, সেইগুলো দিয়ে আমি একটা কালার বানিয়ে নিলাম মিশিয়ে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এটাকে গোল করে হাত দিয়ে এভাবে আমি একটা ফুলদানি বানিয়ে নিলাম। এখন আমি মাঝখানে সুন্দর করে এই দুইটা ফুল সেট করার জন্য একটা ছিদ্র করে নিলাম। এটার উপরে আমি ফুলটা লাগিয়ে দেব। আমাকে আমার টপটা কিন্তু দেখতে একটু ভালো লাগছে না, এই জন্য আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে দেওয়ার জন্য, ভালো লাগার জন্য আমি দুই তিনটা কালার কেলে নিয়ে আমি আমার ইচ্ছা মতো কেলেগুলো নিচ্ছি। এখানে নিয়ে এটাকে সুন্দর করে ডেকোরেশন করে দেবো, দেখতে যেন একটু বেশ ভালো লাগে। জন্য এটাকে আমি একটু একা বেঁকা করে লাগিয়ে দিচ্ছি এভাবে। দেখতে পাচ্ছেন আমার লাগানো কিন্তু শেষ। এখন আমি বাকিটুকু কেটে দিচ্ছি। এখন আমি এর উপরে আরও দুইটা কালার কেলে নিয়ে সুন্দর করে এভাবে আমি বানিয়ে টপটার উপরে লাগিয়ে দিব, দেখতে জন্য একটু বেশি ভালো লাগে। এর জন্য এটাও আমি এখন লাগিয়ে দিচ্ছি। উপর দিক থেকে লাগাচ্ছি, মাঝখানে আমি আরেকটা কালার কেলে নিয়ে লাগিয়ে দেব। এখন এটাকে লাগিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমার টপটা কিন্তু এখন অনেক বেশ ভালো লাগছে। এখন আমি ফুলটা এখানে মাঝখানে সেট করে দিচ্ছি। আমার ফুলটা কিন্তু সেট করা শেষ। এখন আমি পাতা বানিয়ে লাগিয়ে দেবো। পাতাগুলো লাগানোর পরে কিন্তু দেখবেন কতটা সুন্দর লাগে। এখন আমি পাতা বানানোর জন্য সবুজ কেলে নিয়ে নিয়েছি। এখানে আমি আগের মধ্যে খণ্ড খণ্ড করে কয়েকটা খণ্ড করে কেটে নিচ্ছি। এখন আমি এটাকে এভাবে চাঁদা দিয়ে পাতা বানিয়ে নিচ্ছি। পাতাটা বানাতে কিন্তু অনেকটাই সোজা, খুব সহজে কিন্তু বাচ্চারা এগুলো দিয়ে বানাতে পারবে, ভিডিওটা দেখে শিখে নিতে পারবে। এখন আমি এইভাবে সবগুলো পাতা বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পর আমি হাত দিয়ে এইগুলো পাতা আমি একসাথে জুড়ে দেখাচ্ছি কিভাবে আমি পাতাগুলো লাগাবো। এভাবে করে 3-4টা পাতা আমি লাগিয়ে সুন্দর করে একটা পাতা ডাল বানিয়ে নিলাম। এখন আমি এটা নিচে সেট করে দেব। ঠিক এইভাবে হাত দিয়ে আস্তে করে দিলে কিন্তু এটা লেগে যাবে। এখানে কিন্তু কোনো আঠা ব্যবহার করা লাগবে না।
এখন আমি এক সাইডে পাতাটা লাগিয়ে দিছি, এরপর আমি অপর সাইডে পাতাটা লাগানোর জন্য আমি সবগুলো পাতা একসাথে মিশিয়ে বানিয়ে নিচ্ছি। এখানে 5টা পাতা আমি লাগিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম। এখন আমি এটাকে সুন্দর করে সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে। এতক্ষণ ভিডিওটাতে ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।